नमस्कार। नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सोनी। आइए आज के खास खबरों से कराते हैं रूबरू। वर्धमान के नीलपुर इलाके में भाजपा के प्रचार कार्यक्रम को लेकर तीखा राजनीतिक विवाद खड़ा हो गया है। भाजपा सूत्रों का दावा है कि पूर्व भाजपा युवा नेता और वर्तमान तृणमूल नेता श्याम राय की ओर से कथित धमकी दिए जाने के बाद भाजपा जिला अध्यक्ष अभिजीत ता को इलाके से हटना पड़ा। घटना के बाद क्षेत्र में तनाव फैल गया और एक वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है। हालांकि वीडियो की स्वतंत्र रूप से पुष्टि नहीं हो सकी है। भाजपा का आरोप है कि प्रचार के दौरान तृणमूल नेता की मौजूदगी में खुलेआम धमकी का माहौल बनाया गया, जिससे स्थिति असहज हो गई और जिला अध्यक्ष को वहां से जाना पड़ा। দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা শ্যামল রায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতারা বেরিয়েছিলেন এবং সেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সেই ভিডিও কি বলবেন? এরকম ভোটের মুখে এরকম বাজারগ্রহণ করতে চাইছিলেন? আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভ্রান্তি করছে, সারা বছর থাকে না, তো সেই জন্য সেখানকার মানুষজন, সাধারণ মানুষজন প্রতিবাদ করেছিল যে কোথাও তো থাকেন না, বিজেপিকে দেখাই যায় না, এখন ভোট এসে গেছে বলে এসছেন, সেটা কিছু মানুষ প্রতিবাদ করেছিল। এইটাই ঘটনা। এবং সেই মাঝে একদম মানুষকে বিভ্রান্তি করছে, এসআইয়ের নামে অপপ্রচার করছে, গুসা করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নামে। সেই জন্য সেখানকার মানুষরা দিচ্ছেন বিজেপি নেতা, মানে বিজেপি জেলা সভাপতিও ছিলেন সেখানে। হুমকি কথা দেওয়া হয়নি, ওনাকে কয়েকটা প্রশ্ন সাধারণ মানুষ করেছে, তার সঙ্গে আমরা করেছি। ওই এলাকা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে ওই এলাকায় মানুষ বসবাস করে, আর ওই এলাকার মানুষ 2021 সালে 2024 সালে বিজেপিকে ভোট দিয়েছে। সে কারণে সাধারণ মানুষের প্রশ্ন ছিল, আমাদেরও প্রশ্ন, যে এই দক্ষিণ বিধানসভায় 82,915টা ভোট পেয়েছে বিজেপি, আপনাদেরকে 82 মিনিটের জন্য কোনোদিন দেখা যায়নি। ভোটের প্রাককালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আপনি এলাকাকে অশান্ত করবেন, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন। এই এত বড় এসআইআর গেল, বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা পর্যন্ত এসআইআর এর কোনো সুযোগ পায়নি, একটা ফর্ম ফিল আপ করতে পারেনি। তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদেরকে সহযোগিতা করেছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করছিল, সেখান থেকে তারা খেয়ে এসে মেন রোডে ওনারা এসেছেন, আর সেই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আমরা সেই প্রশ্ন করি এবং পরবর্তীকালে উনি ওই প্রশ্নের জবাব দিতে না পেরে চলে যান। তো এটা তৃণমূলের যেটা বিজেপি যেটা বক্তব্য যে একসময় আপনি বিজেপিতে ছিলেন, সেই ক্ষোভেই এরকম করেছে। বিজেপি, যখন বিজেপিতে ছিলাম তখন বিজেপির হয়ে মানুষের জন্য কথা বলেছি, কিন্তু যখন বুঝতে পারলাম বিজেপি একটি বিভাজন রাজনীতি দল, যেখানে পুরোপুরি ভাবে কমিউনাল একটি পার্টি, যেখানে পুরো হিন্দুত্বের কথা বলে, হিন্দুরাও সুরক্ষিত নয় বিজেপিতে, তখন বুঝতে পেরেই তারপর দল পরিবর্তন করা হয়েছে। সে কারণে আজকে আমি কি করছি, আমার দল কি করছে, আমার নেত্রী কি করছে, আমার নেত্রী কতটা কষ্ট করছে বাংলা মানুষের জন্য, সেটাও বাংলার মানুষের বোঝার প্রয়োজন আছে। এবং তথাপি সাধারণ যারা বিরোধী দল তথা বিজেপি করছে তাদেরকেও বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের দুঃখে সুখে সবসময় থাকে। ওখানকার 12 নম্বর 13 নম্বর ওয়ার্ডের মানুষরা বিজেপিকে চোখ বন্ধ করে ভোট দিয়েছিল, কিন্তু কোনো বিপদে, না সুখে না দুঃখে না বিবাহে, কোনো ব্যাপারে পাওয়া যায় না। সে কারণে সেখানকার সাধারণ মানুষের বহিঃপ্রকাশ, আমরা তার সঙ্গে ছিলাম, আমাদের সঙ্গে আমরা সেই প্রশ্নগুলো করেছিলাম যে আপনি এখন ভোট চাইতে আসছেন হিন্দু হিন্দু ভাই ভাই বলে, এতদিন কোথায় ছিলেন যখন হিন্দু ভাইরা বিপদে ছিল, যখন হিন্দু ভাইরা ভোটার কার্ডে নাম তুলতে পারছিল না, যখন হিন্দু ভাইরা কোনো মেয়ের বিবাহ দিতে পারছিল না, তখন সে তৃণমূলের সৈনিকরা এবং বিধায়ক খোকন দাসেরই সহযোগিতা সে তারা কমপ্লিট